জেঠুমনি শ্রেষ্ঠা, বসো না, বসো। আমার কিছু করার ছিল না জেঠুমনি, এই তো আমি বাবাকেও আনতে বাধ্য হয়েছি। আপনাদের এটা কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারলাম না। আমরা এক প্রকার বাধ্য হয়েছি থানা পুলিশ করতে। আমার মেয়ের জীবনটাকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলবে ভেবে থাকে, সেটা বাবা হয়ে আমি চুপচাপ বসে দেখতে পারি না। আমাদের হল বুক করা হয়ে গেছে, সমস্ত কার্ড বিলি করা হয়ে গেছে, আর এখন জানতে পারছি এই বিয়েটা নাকি হবে না, উনি নাকি বিদেশে যাচ্ছেন। তাই বলে একেবারে থানা পুলিশ করলেন? একবার তো ওর সঙ্গে কথা বলতে পারতেন। অনেক কথা বলেছি জেঠিমনি, প্লিজ প্লিজ আমার উপর রাগ করো না, আমার আর কিছু করার ছিল না। এখন এই মুহূর্তে এই বিয়েটা থেকে ব্যাক আউট করা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ের পর যা হয় সেটা দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে আমার বাবা আর আমার মায়ের সম্মান জড়িয়ে আছে এর সঙ্গে। আমার সম্মান নির্ভর করছে এই বিয়ের সঙ্গে জেঠিমনি। না, কেউ যদি ভাবে যে আমাকে ঠকাবে, এটা তো আমার লিগ্যাল রাইট, মানে আমাকে তো কেউ এভাবে ঠকাতে পারে না। আর কেউ যদি ভাবে যে আমাকে ঠকিয়ে সে পার পেয়ে যাবে, তাহলে তার এটা বোঝা উচিত যে মেয়েরা এভাবে ঠকে যাওয়ার জন্য জন্মায়নি। শঙ্খদীপ রায়চৌধুরী কোথায়? বাড়িতেই আছে। বাড়িতেই আছে। তাই বলে শ্রেষ্ঠা তুমি বাড়িতে পুলিশ নিয়ে এসে হাজির হলে? শ্রেষ্ঠা, তুমি তো তোমার নিজের পরিবারের সম্মানের কথা ভাবলে, তোমার সম্মানের কথা ভাবলে, কই আমাদের পরিবারের সম্মানের কথা তো ভাবলে না? শঙ্খ সম্মানের কথা তো ভাবলে না? এটা তুমি করতে পারলে? তুমি যদি সত্যি শঙ্খকে এতটাই ভালোবাসতে, তাহলে কিন্তু এই কাজটা বোধহয় তুমি করতে পারতে না শ্রেষ্ঠা। বললাম না আমার কিছু করার ছিল না। যখন ভালো মুখে কাজ না হয় তখন কিন্তু মুখ ঘোরাতেই হয়। সত্যি তো আমার কিছু করার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, আর এখানে সবাই জানে যে আমি ঠিক কতটা চেষ্টা করেছি, কতটা এফর্ট দিয়েছি। আমি নিজে দেখেছি স্যার, বারবার মেয়েটাকে অপমান করেছে, কলেজ প্রিমাইসেসে অপমান করেছে, বাড়িতে অপমান করেছে, নানা জায়গায় নানা ভাবে তুমি চিন্তা করছো কেন? স্যার আছেন, স্যার নিশ্চয়ই এটা ব্যবস্থা করবেন, কোনো চিন্তা করুন। আর সব থেকে বড় কথা স্যার, ওই মেয়েটার সামনেই মেয়েটাকে অপমান করেছে। কি লজ্জার ব্যাপার বলুন তো স্যার। দেখুন স্যার, আমরা যদি এই মেয়েটার ভালো চাই, তাহলে ওই মেয়েটার হাত থেকে কিন্তু এই মেয়েটাকে বাঁচাতেই হবে। বাঁচিয়ে দিন স্যার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, ও মেয়েটাকে নিয়ে গয়নার দোকানে যাচ্ছে। হ্যাঁ, গয়নার দোকানে যাচ্ছে, এমন করছে যেন মেয়েটার পায়ে সমস্ত কিছু নিবেদন করে দিয়েছে। এদিকে বিয়ে ঠিক হয়ে রয়েছে আমার সঙ্গে। কি করব? আমাকে তো মুখের উপর বলে দিচ্ছে যে ওর নাকি যেটা বলার ও বলে দিয়েছে, ও আমাকে বিয়েটা করতে পারবে না। না,
এই মুহূর্তে তো আমার ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো অপশন নেই আমার কাছে। আমি কি করব ইন্সপেক্টর? আপনারা যে জন্য এসেছেন, যেটা আপনাদের করণীয়, আপনারা প্লিজ শুরু করুন। আগেও একবার এই বিয়ে নিয়ে ঝামেলা হয়েছিল, আর এখন যখন দ্বিতীয়বার আপনাদের সকলের সম্মতি নিয়ে এই বিয়েটা ঠিক হলো, আর আপনারা নিজেরাই গেলেন আশীর্বাদ করতে, তাহলে ও আশীর্বাদে গেল কেন? ছেলে আশীর্বাদে গেল কেন সেটা আমাকে বলবেন? দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই, শঙ্খদীপ রায়চৌধুরীকে ডাকুন। যাও কি দাদাভাইকে ডেকে দাও। হ্যাঁ এক্ষুনি আনছি। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও, ডেকে আনো। এইসব কাজে যে তোমাদের উৎসাহ অনেক বেশি সে তো আমরা সবাই জানি। কোনো ভালো কাজে তো তোমাদের কোনো উৎসাহই দেখতে পাই না। কি আশ্চর্য, বাপে বললো তাই তো। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও কি দাদাভাইকে ডেকে দাও। ওনাদের হাতে বেশি সময় নেই, ওনারা ব্যস্ত মানুষ। যাও যাও যাও, দাদাভাইকে ডেকে দাও, যাও যাও। জেঠুমনি দাদাভাই এসে যাচ্ছে। কি হবে এখন ছোট কাকি? কিচ্ছু হবে না সুমনা, কিচ্ছু হবে না। শঙ্খ তো সহবাস করেনি, শুধু বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিলে আমার মনে হয় না সেরকম কিছু হবে। তাছাড়া ও তো বলে দিয়েছিল যে ও বিয়েটা করতে চায় না, বারবার বলেছিল বিয়েটা যেন ভেঙে দেওয়া হয়। কিন্তু এই বাড়ির কেউ ওর কোনো কথা শোনেনি, বরং নিজেদের মতো করে কথা এগিয়ে গেছে। আমার মনে হয় না শঙ্কর কিছু হবে, ওর কোনো শাস্তি হবে না, তুমি দেখো কিচ্ছু হবে না। কিন্তু ছোট কাকি, শঙ্খ তো আশীর্বাদের দিন ওখানে গিয়েছিল, যখন ওখানে গিয়েছিল তখন তো আরো প্রমাণ করতে পারবে না যে এতে ওর মত ছিল না। সেটাই তো ভুল করে ফেলেছে ও, কিন্তু তার জন্য কি বড় কোনো শাস্তি হবে? না না শ্রমণা, আমার মনে হয় না তার জন্য বড় কোনো শাস্তি হতে পারে। কি ব্যাপার আপনারা? কি চাই? আপনি শঙ্খদীপ রায়চৌধুরী? ইয়েস। শ্রেষ্ঠা ঘোষের সাথে আপনার বিয়ের কথা হয়েছিল? যদি ভেবে থাকে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যক্তিগত ব্যাপার কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। এই ব্যাপারে আপনাদের কোনো হেল্প করতে পারবো না। শুনুন, ব্যক্তিগত ব্যাপার ততক্ষণ পর্যন্তই থাকতো যদি আপনি সহজেই মেয়েটাকে বিয়েটা করে নিতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি দিনের পর দিন মেয়েটির সঙ্গে ঘুরেছেন, ওঠা বসা করেছেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ফাইনালি ব্যাক আউট করেছেন। এতে মেয়ের সম্মানহানির কারণ হয়েছে, তার পরিবারেরও সম্মানহানি হয়েছে। সর্বোপরি আপনি একটি মেয়ের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছেন। আপনার কি মনে হয় এর পরেও ব্যাপারটা আপনার ব্যক্তিগত আছে? এই মুহূর্তে এই সম্বন্ধে আপনাকে আমরা যা যা প্রশ্ন করব আপনি তার উত্তর দিতে বাধ্য থাকবেন। দাঁড়ান অফিসার, মেয়েটির সঙ্গে আমি দীর্ঘদিন মেলামেশা করেছি, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছি, তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, এটা আপনি প্রমাণ করতে পারবেন তো? না না, এগুলো তো একটাও মিথ্যে নয়। তোমার নিজের পরিবারের সাক্ষী দেবে। জেঠিমণি তোমরা বলো না। শুনুন, আপনাদের একটা কথা বলি,
এই কথাটা ঠিক যে শঙ্খ বিয়ের ব্যাপারে আপত্তি করেছিল,